একটি কুঁড়ি দুটি পাতা রতনপুর বাগিচায়। একটি কুঁড়ি দুটি পাতা, এই চারটি শব্দের শব্দগুচ্ছ শুনলেই চোখের সামনে ভেসে ওঠে মাইলের পর মাইল বিস্তৃত সবুজ পাহাড়ের বুক চিরে জেগে ওঠা চা বাগান। এটি কেবল একটি স্লোগান নয়, বরং বাংলাদেশের চায়ের রাজধানী খ্যাত সিলেট অঞ্চল তথা এদেশের চা শিল্পের এক অনন্য প্রতীক। চা উৎপাদনের গুণগত মান এবং সৌন্দর্যের এক অপূর্ব সংমিশ্রণ লুকিয়ে আছে এই কথাটির মধ্যে। চা গাছের একেবারে অগ্রভাগের কচি কুঁড়ি এবং তার নিচের দিকে দুটি কচি পাতাই হলো চা তৈরির শ্রেষ্ঠ উপাদান। চা শ্রমিকেরা যখন নিপুণ হাতে গাছ থেকে এই একটি কুঁড়ি দুটি পাতা সংগ্রহ করেন, তখনই পাওয়া যায় চায়ের আসল স্বাদ ও সুগন্ধ। উন্নত মানের চা তৈরির জন্য এই নির্দিষ্ট অংশটুকু সংগ্রহ করা হয় অত্যন্ত জরুরি। এই কারণেই বিশ্বজুড়ে চা প্রেমিকের কাছে এই শব্দবান্ধবটি মানসম্মত চায়ের সমর্থক হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশের চা চাষের ইতিহাস বেশ পুরনো। 1849 সালে সিলেটের মালনীছড়া চা বাগানে প্রথম বাণিজ্যিকভাবে চা চাষের শুরু হয়। সেই থেকে আজ পর্যন্ত সিলেট, শ্রীমঙ্গল, মৌলভীবাজার এবং বর্তমানে পঞ্চগড় ও চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলে চা শিল্পের ব্যাপক বিস্তার ঘটেছে। ব্রিটিশ আমলে শুরু হওয়া এই শিল্প আজ বাংলাদেশের অর্থনীতিতে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। একটি কুঁড়ি দুটি পাতার এই সবুজ সৌন্দর্যের পেছনে লুকিয়ে থাকে হাজার হাজার চা শ্রমিকের হাড়ভাঙ্গা খাটুনির গল্প। রোদ বৃষ্টি উপেক্ষা করে পিঠে ঝুড়ি বেঁধে তারা নিপুণ হাতে পাতা তুলতে চলেন। তাদের শ্রমের বিনিময়ে আমরা সকালে এক কাপ গরম চায়ের তৃপ্তি পাই। তবে এই শ্রমিকদের জীবনধারা ও অর্থনৈতিক অবস্থা আজও অনেক ক্ষেত্রে অনুন্নত। তাদের নিজস্ব সংস্কৃতি, ভাষা এবং জীবন সংগ্রামের গল্পগুলো এই চা বাগানগুলোর পরতে পরতে মিশে আছে। একটি কুঁড়ি দুটি পাতা কেবল একটি কৃষি পণ্য নয়, এটি আমাদের ঐতিহ্যের অংশ। এক কাপ চা যেমন আমাদের ক্লান্তি দূর করে প্রশান্তি দেয়, তেমনি বাগানগুলো আমাদের প্রকৃতিকে করে তোলে সজীব। এই শিল্পের সাথে জড়িত শ্রমিকদের জীবনমানের উন্নয়ন এবং পরিবেশ বান্ধব চাষাবাদ নিশ্চিত করতে পারলে একটি কুঁড়ি দুটি পাতার এই দেশ আরও সমৃদ্ধ হয়ে উঠবে।